চকবাজারে চুরিহাট্টার আগুনের ঘটনার পর আর খুঁজে পাওয়া যায়নি দুই সন্তানের মা বিবি হালিমা শিল্পীকে। মরদেহ খুঁজে না পাওয়া গেলেও পরিবারের দাবি চুরিহাট্টার আগুনের ঘটনায় নিহত হয়েছেন তিনি। আগুন লাগার সময়টাতে স্বামীকে খুঁজতে এসেছিলেন মসজিদের সামনে। সেই স্বামী এখন প্রায় 1.5 মাস যাবৎ খুঁজে বেড়াচ্ছেন তার স্ত্রীকে। দুই সন্তানের কাছে মায়ের কবরটাই হয়ে থাকবে তার পরিচয়, তাই স্ত্রীর মরদেহটা অন্তত খুঁজে পেতে চান তিনি। আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। যে ঢাকা ইলেকট্রিকের কাছে ছিলাম, ওখানে ছিলাম, আমার ওয়াইফ মসজিদের এখানে দাঁড়াবো, আমি এখান থেকে এখানে আসার পথে আগুন লেগে গেছে। আগুন লাগার পরে মিনিটে 6 থেকে 10 সেকেন্ড সব ছড়াই গেছে, আমি আর আসতে পারিনি। স্বামীর অপেক্ষায় মসজিদের সামনে চুরিহাট্টার মোড়েই দাঁড়িয়েছিলেন শিল্পী, কিন্তু স্বামী জহিরুল যে তখনও মসজিদে পৌঁছাননি তা জানা ছিল না তার। আর তখনই ভয়াবহ আগুন বিস্ফোরণ। এরপর থেকেই শিল্পীর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। ওই দিন আমার এই মেয়েটা অনেকবার আমার স্ত্রীকে না করছে যে মা তুমি যাইও না, আমাকে ছাড়া তুমি যাইও না। বারবার বলতেছে আমার যাওয়া লাগবো, আমি যাই মসজিদের সামনে যাবো, যাই তোর ভাইয়ের জন্য দাঁড়াবো আর ওষুধটা নিয়ে আসুন। এটা হচ্ছে নিয়তির পরিবেশে 10টা 30-এর পরে 2বার ফোন ঢুকছে, যার 2বার ঢুকছে রিসিভ হয় না, রিসিভ না হয় 2বার পরে আর ফোনটা আর বাজে না। মা কোথায় চলে গেল এখনো তা জানার বয়স হয়নি 5 মাসের সানিনের। আরেক বোন 5 বছরের সামিনেরও ধারণা মা এখনো হাসপাতালে। তোমার মা মারা গেছে, মার কবর কই, ওইটা কোথায় দেখাবো কোন? এটা যে দেখাবো, এটা তো আমার দেখানোর মতো কোনো বাসা না। অন্তত বক্সে পরে আমাকে কিন্তু কত কইলা দেয় এবং কি কটা মাটি দেয় যে এটা তুমি দখল করে রাখিয়া তোমার ওদেরকে বলিও এটাই তোমার মার। কিন্তু বাচ্চাদের মাকে যে সত্যিই আর খুঁজে পাননি জহিরুল, কোনো মরদেহ আর পাননি তিনি। সেই রাতের পর থেকে ঘুরেছেন হাসপাতালের মর্গ আর প্রশাসনের দপ্তরে দপ্তরে। ডিএনএ পরীক্ষার ফলাফল আনতে বহুবার গিয়েছেন পুলিশের কাছে। তারা জানিয়েছেন সব মরদেহই স্বজনদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, কেবল পাওয়া যাচ্ছে না শিল্পীকে। ওনারা বলছে যে 61 নম্বর লাশ আর 24 নম্বর লাশটা মিস্টেক হয়েছে, এনে দেবো প্রতিদিনই বলছে নোয়াখালীতে আছে প্রথম দিন। পরবর্তীতে এখন অনেক দিন হয়ে গেছে না, ওনারা কথাটাকে খালি বলতেছে মিলতেছে না, আবার আমরা দেখতেছি। কোনো সান্ত্বনা কিংবা ক্ষতিপূরণ আর ফিরিয়ে দেবে না সামিন সানিনের মাকে। কিন্তু অন্তত মায়ের শেষ স্মৃতি হিসেবে কবরের সামনে যেন দাঁড়াতে পারে তার সন্তান, সেই আশায় বুক বেঁধে আছেন জহির। ফাল্গুনী রশিদ, 71, ঢাকা।